এই জন্য বিপদ মুসিবতের সময়, আযাব গজবের সময়ে তাকায় দেখবেন না, মাথাটা নত করে দিবেন আর নত করে দিয়ে বলবেন, সব কিছুর মালিক আল্লাহ, আপনি সব কিছু আপনি দিতে পারেন, আবার নিয়ে নিতে পারেন। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিক ওয়ালা তুহলিকনা বিআযাবিক ওয়াআফিনা ক্বাবলা যালিক। এই আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিন না, বিপর্যস্ত করে দিন না। আযাব গজবের আগে মালিক আমাদেরকে হেফাজত করেন। বুঝে বুঝে দোয়াটা যদি পড়তে পারতেন, আরো বেশি যিনি হেফাজত করতেন তিনি কে? ম্যানগ্রোভ ফরেস্ট, আমার সুন্দরবন বুক পেতে দিয়ে আল্লাহর অর্ডার মেনে নিয়েছে। আর আমরা প্রতিনিয়ত বড় বড় দেখবেন ঢাকা সিটির ভিতরে শুধু একটার পরে একটা ফ্লাইওভার হচ্ছে। ফ্লাইওভারের পিলারে পিলারে লেখা, গাছ লাগান, পরিবেশ বাঁচান, নদীগুলোকে বাঁচান। আমাদের দেশে সেতুও দরকার, ফ্লাইওভারও দরকার, সবই দরকার। কিন্তু আমাদের দেশে গাছ লাগানোর যে প্রক্রিয়া কমে যাওয়ার কারণে, শুধু গাছ কাটার কারণে এত পরিমাণ বজ্রপাত বেড়ে গেছে। এখন আমাদের দেশে বৃষ্টি হলেই বজ্রপাতে অনেক যায়, ঠিক কিনা বলে? 10 লক্ষ এখন নতুন করে বাংলাদেশে নতুন করে এখন তাল গাছ লাগানো হবে, প্ল্যান নেওয়া হয়েছে। আজকে যারা আমরা বসছি, আসনা নামক যে আযাব আবার আসতেছে, এশিয়ার অনেক দেশকে আঘাত করবে। ঢাকার মধ্যে এটা প্রবল হয়ে আঘাত করতে পারে। আল্লাহর কাছে আমরা পানাহ চাই, এই বালা মুসিবত যেন আমাদের কাছ থেকে আল্লাহ উঠায় নেয়, পড়ে না আমিন। তাহলে বলেন তো প্রশংসা কার? আরেকটা বার চিল্লায় বলেন তো আলহামদুলিল্লাহ। এই আমলটা কি ঘরের মধ্যে নিয়ে যেতে পারবেন? যদি জেলখানায় যান তখনও প্রশংসা কার? ওই ছোট বেলুন আছে না, এই বেলুন ফুটলেই তো কয়েকজন লাফ দিয়ে উঠবেন। আপনার আমার ইমান যদি এমন বলবৎ মজবুত ইমান হয়, বাতিলের মসনদ কাঁপিয়ে দিবে, জালেমের জুলুম সহ্য করবে, মাথা নত করবে না। এমন ইমান যদি হয়, ওই সময়ও যদি জবান দিয়ে মালিকের শুকরগুজারি আদায় করেন, চক্ষু বন্ধ হতে দেরি হবে। জান্নাতের অন্য কোনো কাতারে না, প্রথম কাতারের জন্য মালিক নির্বাচিত করে জান্নাতি বানায় দিবে। খুশি না বেজার? আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতে 120টা কাতার হবে। আওয়াজ করে বলেন, কাতার কয়টা? আর জোরে কয়টা? আপনার সাতক্ষীরার মানুষ কোন কাতারে থাকতে চান? দেখেন, প্রথম কাতার যে যাদের লাগবে তারা অন্তত বলার চেষ্টা করছে, না হয় ঠোঁট লাগাইছে। যারা চিন্তা করছে নামাজই নাই, তা আবার প্রথম কাতার। সারাদিন বিরোধিতা করি ইসলামের, হুজুর বললেই হবে প্রথম কাতার। তাহলে প্রথম কাতারটাকে আমাদের লাগবে? কার কার লাগবে একটু হাত উঠায় দেখান তো দেখি। দেখেন, মাশাআল্লাহ। তাহলে প্রথম কাতারের মেহমান হতে রাজি? প্রথম কাতারে যদি আপনি যেতে চান, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের প্রথম কাতারে যাবে তারা, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। সুখের দিনগুলোতে, দুঃখের দিনগুলোতে, মুসিবতের সময়ে। আজ ফিলিস্তিন যেমন পরীক্ষা দিচ্ছে,
আমার আফগানিস্তান যেমন পরীক্ষা দিয়েছে, সারা দুনিয়ার ভিতরে মুসলমান নেতাদেরকে হত্যা করা হবে, আযাব গজব নেমে আসবে। সর্ব অবস্থায় যদি শুকরগুজারি আদায় করেন, অবশ্যই ডেকে ডেকে যিনি জান্নাতের প্রথম কাতার দিবেন তিনি কে? তাহলে সুখে দুঃখে প্রশংসা কার? প্রথম কাতার দিবেন কে? মাশাআল্লাহ। সে আল্লাহর জন্য প্রথম কাতারে থাকার অন্যতম আমল আলহামদুলিল্লাহ। দেখি জোরে বলতে পারেন কিনা, মন থেকে বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এবার চলুন এই মাহফিলে নবীজির নামে একটাবার দুরূদ শরীফ পড়ে নিই, সকলে মিলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটাবার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন সূরা তাওবার কত নম্বর আয়াতের তাফসীর শুনবেন? লিল্লাহি তাকবীর। মনোযোগ আছে তো সবার? আচ্ছা বলেন তো, তাওবা ছাড়া আমাদের জীবনে কি কিছু আছে? এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আল্লাহুম্মা লা তুআখিযনা বিমা ইয়াকুলুন। ও আল্লাহ, মানুষ আমার ব্যাপারে যেগুলো বলে, অনেক ভালো ভালো ধারণা করে, আমার গোপন গোপন যত অন্যায়গুলা করেছি আপনার চোখ তো মালিক ফাঁকি দিতে পারি নাই, মেহেরবানি করে আল্লাহ আপনি মাফ করে দেন। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। মানুষ আমার ব্যাপারে যেমন ধারণা করে, এর চাইতে আল্লাহ আপনি আমাকে সেরা থেকে সেরা বানায় দেন। পড়েন আল্লাহু আকবার। এই দোয়া পড়তেন কে? আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন। কি চালাকের চালাক দেখেন, এখন মোবাইল ফিট করে রাখছে যে 10 বার শূন্য। একটা দোয়াও যদি মুখস্থ করে নিয়ে যেতে পারেন, বাংলায় যদি পড়েন তাও সব হবে। ওয়াগফিরলি মা লা ইয়ালামুন। মানুষ আমার অনেক বিষয়গুলা জানে না, সেই না জানা গুনাহগুলা মাফ করে দেন। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। মানুষ যেমন ধারণা করে, এর চাইতে আমার সেরা বানায় দেন। এই দোয়া যারা যারা পড়বেন, মনের অহংকার দূর হয়ে যাবে, গোপন গোপন গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমরা জানি কোন সূরা থেকে তাফসীর শুনবো? ওই যে তাওবা নিয়ে কথা বলতে গিয়ে দোয়াটা শুনাইলাম। তাওবা মানে কার রুজুউ মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা। আগে নিজেকে গুনাহের ভিতরে দেখতেন, গান বাজনা শুনতেন, জেনা ব্যভিচার আপনার কাছে ভালো লাগতো, সব ছেড়ে চলে আসলেন, আল্লাহর দিকে ফিরলেন। যদি মন থেকে গুনাহ মুছে দিয়ে আল্লাহর দিকে আসতে পারেন, সবের দিকে যদি আসতে পারেন, আপনি বুঝে নিবেন অচিরেই যিনি কবুল করবেন তিনি কে? এই সূরা তাওবা থেকে কত নম্বর আয়াত জানি?